আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা নেশাদার দ্রব্য সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণ পেশ করব ইনশাল্লাহুল আজিজ। আমরা এই বিষয়টি ধারাবাহিকভাবে আপনাদের সামনে পেশ করব। আমরা আশাবাদী যে আপনারা বিষয়টি ধারাবাহিকভাবে গুরুত্ব সহকারে শোনার চেষ্টা করবেন এবং প্রাণপণে তা মানার চেষ্টা করবেন। যেসব কারণে পরকাল হারিয়ে যায় তার একটি বড় কারণ হচ্ছে নেশা করা। যেসব পাপের কারণে দুনিয়াবী শাস্তি নির্ধারিত রয়েছে তার একটি পাপ হচ্ছে নেশাদার দ্রব্য পান করা। কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে তাকে 40 লাঠি পিটাতে হবে, 40টি দৌড়া তাকে মারতে হবে। ঠিক অনুরূপী কেউ যদি কোনো নারীর প্রতি অপবাদ লাগায় তাহলে তাকে 80 বেত্রাঘাত করতে হবে। অনুরূপী কেউ যদি অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে বিবাহ করার পূর্বে তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে। কেউ যদি বিবাহ করার পরে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। কেউ যদি চুরি করে তাহলে তার হাত কেটে নিতে হবে। এগুলো হচ্ছে দুনিয়াবী শাস্তি। কেউ যদি মানুষকে হত্যা করে তাহলে তাকেও হত্যা করতে হবে। কেউ যদি ইসলামকে অস্বীকার করে তাহলে সে মোরতাদ, তাকে হত্যা করতে হবে। কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কটু মন্তব্য পেশ করে তাহলেও তাকে হত্যা করতে হবে। যেসব পাপের কারণে দুনিয়াবী শাস্তি নির্ধারিত রয়েছে তার একটি পাপ হচ্ছে নেশা করা। নেশাদার দ্রব্য সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইয়ে আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শায়তান ফাজতানিবুহু। নিশ্চয় নেশাদার দ্রব্য পান করা, জুয়া খেলায় অংশগ্রহণ করা, মূর্তির আস্তানায় যাওয়া, লটারি ক্রয় করা শয়তানের কাজ। তোমরা এই ধরনের পাপ থেকে বেঁচে থাকো, সাবধান থাকো। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফলতা অর্জন করতে পারবে, সফল হয়ে যাবে। অত্র আয়াতে আল্লাহ তাআলা বেশ কয়েকটি বিধানের কথা উল্লেখ করেছেন। শেষে গিয়ে বলেছেন তোমরা যদি এগুলি থেকে বেঁচে থাকতে পারো তাহলে তোমরা পরকালে সফলতা অর্জন করতে পারবে। তার প্রথমে হচ্ছে নেশাদার দ্রব্য পান করা। আমরা এই বিষয়টি গুরুত্ব সহকারে আপনাদের সামনে পেশ করব। তবে পরের কয়েকটি বাক্য আমরা সংক্ষিপ্তভাবে বলে নেওয়া প্রয়োজন মনে করছি। পরের বাক্যে আল্লাহ তাআলা বলেন, কেউ যদি জুয়া খেলায় অংশগ্রহণ করে, মনে রাখবেন জুয়া কোনো নির্ধারিত খেলার নাম নয়। প্রত্যেক যে খেলাতে টাকার হার জিত রয়েছে সেটাই জুয়া। পৃথিবীতে যেখানে যারা যে কোনো খেলার মাধ্যমে পয়সা নষ্ট করছে সেটাই হলো জুয়া। মনে রাখবেন আন্তর্জাতিক মানে যেসব ক্রিকেট, ফুটবল, ভলিবল এসব খেলা হচ্ছে পুরুষ নারী মিলে, এটা সবচেয়ে বড় জুয়া। এই আন্তর্জাতিক খেলায় কত যে পয়সা খরচ হচ্ছে আর কত যে অশ্লীলতা এর সাথে জড়িয়ে আছে তার কোনো হিসাব নাই। সেটা আপনারা খুব ভালোভাবে অবগত আছে। সাথে সাথে এইসব খেলার প্রতিক্রিয়া এমন একটা আশ্চর্য প্রতিক্রিয়া যে পিতা এক দেশের পক্ষে আর ছেলে এক দেশের পক্ষে, খেতে বসে তর্ক বিতর্ক লেগে মারামারি লাগিয়ে দিয়েছে। আশ্চর্য, একটা বাড়ির উপরে কয়েকটা পতাকা কেন? পিতা এক দেশের পক্ষে তাই একটা পতাকা, ছেলে এক দেশের পক্ষে
তাই আরেকটা পতাকা, মেয়ে আরেক দেশের পক্ষে তাই আরেকটা পতাকা, এক ঘরের ওপরে কত পতাকা। আসলে জাহেলিয়াত একেই বলে, অজ্ঞতা, বন্যতা, বর্বরতা, অসভ্যতা একেই বলে। মানুষের যখন বিদ্যা হারিয়ে যায়, মানুষের যখন বিবেক হারিয়ে যায়, তখনই মানুষ এমন হয়ে যায়। বিবেক মানুষের হারিয়ে যাবে এ কথাই ঠিক, মানুষের জ্ঞান বুদ্ধি উঠে যাবে এ কথাই ঠিক। একাধিক জায়গাতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিবেক বলে কোনো জিনিস মানুষের থাকবে না। সমাজে কথা বলবে যারা, তারা হবে আগাছা এবং বিদ্যে উঠে যাবে। তাহলে সমাজের লোক হবে সব জ্ঞানহীন। তাহলে ফলাফল কি হতে পারে? একটা বাড়ির ওপরে 10টা পতাকা থাকবে, অথচ এমন দেশের পতাকা তার বাড়ির উপরে ঝুলছে, সে হচ্ছে তাদের জানি শত্রু। ও তো আনন্দ পেশ করছে তার সফলতায়। আর ওই দেশের লোক যদি জানতে পারে যে এ ব্যক্তি পায়খানায় পড়ে গেছে, তাহলে সুযোগ পেলে ও আরও কিছু পায়খানা নিয়ে তার মাথার উপরে চাপিয়ে দিবে। সে তাকে, ওই দেশের লোক তাকে এত ঘৃণা করে, অথচ সেই দেশের পতাকা নিয়ে ব্যস্ত। আল্লাহ সামান। মনে রাখবেন সম্মানিত দর্শক মণ্ডলী, এইসব যত খেলা রয়েছে সমস্ত খেলাই হচ্ছে আপনার জুয়া। এসব খেলার পিছনে লক্ষ লক্ষ টাকা নয়, কোটি কোটি টাকা খরচ হয়। এসব খেলার পিছনে কোটি কোটি নগ্ন মেয়ে সমর্থন জানায়, উল্লাস করে। এসব খেলার পিছনে পৃথিবীর কোটি কোটি মানুষ পয়সা খরচ করে কাপড় কিনে পতাকা ঝুলায়। এসব খেলার পিছনে মানুষ আপনার কাজকর্ম বন্ধ করে টিভি এই নিয়ে আরও কিছু নিয়ে একেবারে ব্যস্ত। আরও দেখা যায় রাস্তাঘাটের উপরে ফেস্টন দিয়ে বিভিন্নভাবে এই খেলা নিয়ে তারা ব্যস্ত মত্ত থাকে। তারা কাজকর্ম বন্ধ করে হাততালি দেয়, আনন্দ ফুর্তি জানায়। মনে হয় যেন সারা পৃথিবী এই খেলা নিয়ে মেতে আছে, অথচ তা একেবারেই হারাম। শুনুন, বলে রাখছি, এই খেলাতে টাকার হারজিত রয়েছে। এই খেলাই হচ্ছে জুয়া। আন্তর্জাতিক খেলার যেখানে গল্প চলে সেখানে বসে থাকাও হারাম। আন্তর্জাতিক খেলার যেখানে গল্প চলে সেখানে যদি আপনি বসে থাকেন, তাহলে আপনি অন্যায়ের সহযোগিতা করলেন। যে কথা আল্লাহ তাআলা বলেছেন, লা তাআনু আলাল ইসমে ওয়াল উদওয়ান, তোমরা পাপ কাজে, সীমালঙ্ঘন কাজে পরস্পরের সহযোগিতা করো না, বরং তোমরা ভালো কাজে ও নেকির কাজে পরস্পরে সহযোগিতা করো। অতএব আপনারা যদি এই খেলার পাশে বসে থাকেন, তাহলেও তা নাজায়েজ হারাম হবে। এই খেলা তো দেখা বহু দূরের কথা। তবে যেই খেলাতে টাকার হারজিত নেই, শরীর চর্চা রয়েছে, সে খেলা জায়েজ। এই খেলাটাই ক্রিকেট, ফুটবল, ভলিবল, আরও যেগুলি খেলা রয়েছে তাতে শরীর চর্চা হবে, দৌড়াদৌড়ি আছে, ছুটাছুটি আছে, তখন সেটা জায়েজ, এটা হারাম হবে না। তবে যদি এতে শরীর চর্চা না থাকে, একেবারে বসে বসে এমনিতেই সময় কাটানো হয়, তাহলে এটা আবার একেবারেই হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান লাইবাবে নারদেশির ফাকাদ আদখালে আদাহু ফি দামে খিনজির। কেউ যদি চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারামবোর্ড, তাস, আপনার টিভিতে, আপনার মোবাইলে বা আপনার আরও বিভিন্ন যন্ত্রের মাধ্যমে আপনার ওই গেমস খেলায় লিপ্ত হয়, তাহলেও সেটা হবে তার হাতকে শূকরের রক্তের মধ্যে ডুবিয়ে দেওয়া। মনে রাখবেন, যেই খেলাতে শারীরিক কোনো উপকার থাকে না সেই খেলাও একেবারেই হারাম। এরপরে আল্লাহ তাআলা বলেছেন মূর্তির আস্তানায় যাওয়া। মূর্তির আস্তানায় যাব কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে লাঠি হাতে করে কাবা ঘরে ঢুকে সব মূর্তিগুলি ভেঙে চৌচির করে দিয়েছিলেন।
তিনি বলেছিলেন, জাল হক, এসেছে সত্য, অজাহাকাল বাতিল, চলে গেছে মিথ্যে, ইন্নাল বাতিলা, নিশ্চয় মিথ্যে, কানা জাহুকা, চিরদিন মিথ্যে। এই কথা বলে তিনি কাবা ঘরের 360টি মূর্তিকে ভেঙে চৌচির করে দিয়েছিলেন, খান খান করে দিয়েছিলেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি। ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন। ইনশাল্লাহ বিরতির পরে আপনাদের সাথে আবারও গুরুত্বপূর্ণ কথা হবে। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা যে আমাদের সাথে আছেন গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য, এই জন্য আমরা আপনাদের শুকরিয়া আদায় করি। জাযাকুমুল্লাহ খায়র। আর এই কথাগুলি আপনারা যথাসম্ভব শুনে পালন করার চেষ্টা করুন। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। বলছিলাম যে ইব্রাহিম আলাইহিসসালাম সব মূর্তিখানায় ঢুকে মূর্তি ভেঙে চৌচির করেছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলী লা তাদু তিমসালান ইল্লা তমস্তাহু ওয়ালা কাবরান মুশরিফান ইল্লা সাওয়াইতাহু। আলী, তুমি ছাড়বে না কোনো উঁচু কবর, সবকে ভেঙে সমান করে দাও। তুমি ছাড়বে না কোনো ছবি মূর্তি ভাস্কর্য, সবকে একবারে ভেঙে চৌচির করে দাও, খান খান করে দাও। সম্মানিত দর্শক মণ্ডলী, এ হাদিস কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। ছবি মূর্তির রাস্তাঘাটে আপনি যা দেখতে পাচ্ছেন, পৃথিবীতে যত ভাস্কর্য রাস্তাঘাটে দেখতে পাচ্ছেন, বাড়িতে বিশ্ববিদ্যালয়ের মোড়ে মোড়ে দেখতে পাচ্ছেন, একদিন না একদিন আপনাকে ভাঙতেই হবে। আপনি যদি না পারেন, আপনার ছেলে ভেঙে দিবে। আপনার ছেলে যদি ভাঙতে না পারে, তার ছেলে ভেঙে দিবে। তার ছেলে যদি ভাঙতে না পারে, যেদিন ঈসা আলাইহিস সালাম আসবেন, সেদিন এগুলিকে ভেঙে চৌচির করে দিবেন, খান খান করে দিবেন। সেদিন কেউ রক্ষা করতে পারবে না। সেদিন কারো মর্যাদা রক্ষা হবে না। এর তো ডবল শাস্তি রয়েছে। এই মূর্তি সহ এই লোকগুলিকে জাহান্নামে দেওয়া হবে। এরপরে আপনি এতটুকু মনে রাখেন, মূর্তি তৈরি করে, মূর্তিকে সম্মান করে সফলতার কোনো সুযোগ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠিনভাবে আদেশ দিয়ে গেছেন, সমস্ত উঁচু কবরকে ভেঙে সমান করতে হবে। পৃথিবীর কোনো ব্যক্তির কোনো উঁচু কবর থাকবে না একদিন। যেদিন ঈসা আলাইহিস সালাম আসবেন, আপনার দ্বারাও সেটা সম্ভব হতে পারে। আপনি যদি মাঠে নেমে যান, তাহলে পৃথিবীর সব উঁচু কবর ভাঙা পড়ে যাবে। সে পীর সাহেবের হোক, দরবেশের হোক, হাজি গাজির হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা আদেশ করেছেন তা বাস্তবায়ন হবেই হবে, আজ হোক আর কাল হোক। এরপরে আল্লাহ তাআলা বললেন, তোমরা লটারি ক্রয় করো না। লটারি, এটা হচ্ছে আপনার স্বর গ্রহণ করা। লটারি তখনকার একটা পদ্ধতি ছিল, এখন নানান পদ্ধতিতে লটারি হচ্ছে। আমরা তো দেখতে পাচ্ছি, লটারি মানে যদি লেগে যায় 40 লক্ষ টাকা, তখন সবাই এ নিয়ে ব্যস্ত। আর অনেক সময় বলছে আর আছে আধ ঘন্টা, আর আছে 10 মিনিট, আর আছে 2 দিন, আর আছে 1 দিন, এই বলে তারা লটারি ক্রয় করছে। শুনুন, অত্র আয়াতে আল্লাহ তাআলা লটারির বিষয়টিও কঠিনভাবে উল্লেখ করেছেন। কেউ যদি 10 টাকা দিয়ে লটারি কিনে এরকম কিছু পাবো মনে করে, তাহলে তওবা ছাড়া এই পাপ ক্ষমা হবে না। হজ করে লটারি কেনার পাপ ক্ষমা হবে না। তাহাজ্জুদ পড়ে লটারি কেনার পাপ ক্ষমা হবে না। রমজানের সিয়াম পালন করে লটারি কেনার পাপ ক্ষমা হবে না। আল্লাহ তাআলাকে বলতে হবে, আল্লাহ, আমি অনুতপ্ত সহকারে বলছি, আমার লটারি কিনা ভুল হয়েছে, জিন্দেগিতে আমি এই পাপ আর করবো না, তুমি আমাকে মাফ করো। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই, তোমার কাছে ফিরে যেতে চাই। যদি এই কথা বলে, তাহলে তার পক্ষে এমন একটা পদক্ষেপ নেওয়া সহজ হবে, যেই পদক্ষেপে আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হবেন এবং তাকে আল্লাহ মাফ করে দিবেন। বলছিলাম, সম্মানিত দর্শক মণ্ডলী, এই কয়টা কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। 1, নেশাদার দ্রব্য পান করা। 2, জুয়া খেলায় অংশগ্রহণ করা। 3, মূর্তির আস্তানায় যাওয়া। 4, লটারি ক্রয় করা। এই 4টা কাজ হচ্ছে শয়তানের কাজ। তোমরা এই 4টি কাজ থেকে বেঁচে থাকো, তাহলে তোমরা সফল হয়ে যাওয়া ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, অত্র আয়াতের প্রথম অংশের যেই আলোচনাটি
তা হচ্ছে নেশাদার দ্রব্য পান করা। নেশাদার দ্রব্য পান করা সম্পর্কে আমরা গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে পেশ করতে চাই। উসমান রাজিয়াল্লাহ তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজতানেবুল খামরা, তোমরা নেশা করা থেকে বেঁচে থাকো। ইন্নাহা উম্মুল খাবায়েস, নিশ্চয় নেশাদার দ্রব্য হচ্ছে সকল অশ্লীল কাজের মা, সকল অশ্লীল কাজের মাথা। এই কথাটা আল্লাহর রাসূল অন্য জায়গাতে এইভাবে বলেছেন, লা তাসরাবুল খামরা ফাইন্নাহা মেফতাহ কুল্লে শাররিন, তোমরা নেশা করো না, নেশা করা কাজটি হচ্ছে সব পাপের চাবি। অন্য জায়গাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাসরাবান্নাল খামরা, তোমরা কখনো নেশা করো না, ফাইন্নাহু, নিশ্চয় নেশা করা কাজটি রাসুল ফাহেসা, সকল অশ্লীল কাজের মাথা। দেখুন, এক হাদিসে বলা হয়েছে সকল অশ্লীল কাজের মা, আর এক হাদিসে বলা হয়েছে সমস্ত অশ্লীল কাজের মাথা। একবার বলা হয়েছে প্রত্যেক পাপের কাজের চাবি। এই তিনটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেশাদার দ্রব্য সম্পর্কে উল্লেখ করেছেন। আল্লাহর রাসূল পাপের কথা উল্লেখ করেছেন বিভিন্নভাবেই। বিভিন্ন কাজে মানুষ পাপী হয়। চুরি করলে মানুষ পাপী হয়, জেনা করলে মানুষ পাপী হয়, সুদ খেলে মানুষ পাপী হয়, ঘুষ খেলে মানুষ পাপী হয়, মিথ্যা কথা বললে মানুষ পাপী হয়, সলাৎ ছেড়ে দিলে মানুষ পাপী হয়, সিয়াম ছেড়ে দিলে মানুষ পাপী হয়, জাকাত প্রদান না করলে মানুষ পাপী হয়, হজ না করলে মানুষ পাপী হয়, মানুষকে গালি দিলে মানুষ পাপী হয়, মানুষের আচরণ মানুষের উপরে খারাপ করলে মানুষ পাপী হয়। অনেক পাপের কথা আল্লাহ রাসূল উল্লেখ করেছেন। কিন্তু নেশা করলে মানুষ যেমন পাপী হয়, বা নেশা করা বিষয়টি যেমন অন্য কোনো পাপকে আল্লাহ রাসূল তেমনভাবে উল্লেখ করেননি। আপনি কোনো পাপের কথা এভাবে পাবেন না যেভাবে আপনি নেশাদার দ্রব্যের বিষয়টি পাবেন। দেখুন, আল্লাহ রাসূল এক জায়গাতে বললেন যে নেশা করা হচ্ছে সকল অশ্লীল কাজের মা। একবার বললেন নেশা করা সমস্ত পাপ কাজের মাথা। একবার বললেন নেশা করা সমস্ত পাপের চাবি। তার মানে চাবি দিয়ে দরজা খোলা যায়। দরজা খোলা মানে আপনি ভিতরে ঢুকে গেলেন। আপনি নেশা করলেন মানে এখন আপনি পাপের ভিতরে ঢুকে গেছেন। সব পাপ করা আপনার জন্য এখন সহজ। কেন? তার বিবেক আর কাজ করে না। যখন মানুষের বিবেক কাজ করে না, তখন মানুষ আর মানুষ থাকে না, তখন মানুষ পশু হয়ে যায়। তাহলে ওর এখন বিবেক কাজ করছে না, ও তো এখন পশুতে পরিণত হয়েছে। তার দ্বারা সব পাপই সম্ভব, সব পাপ করা সহজ। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মনে রেখো, নেশা করা হচ্ছে সমস্ত পাপের মা, সমস্ত অশ্লীল কাজের মা, সমস্ত অপবিত্র কাজের মা। সম্মানিত দর্শক মণ্ডলী, আসলে আমরা আপনাদের কাছে নেশাদার দ্রব্য পান করা যে একটি বড় কঠিন, জঘন্য, নিকৃষ্ট, ন্যাক্কারজনক পাপ, এটা বোঝানোর চেষ্টা করছি। কিন্তু আমাদের দুর্বলতা থেকে যাচ্ছে যে আমরাই জাতির সামনে যথাযথভাবে, উপযুক্তভাবে এই বিষয়টি পেশ করতে পারছি না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের বাক্যে বললেন, অমাল্লাম এজতানেবহা, কেউ যদি এই নেশাদার দ্রব্য থেকে বিরত না হয়, বিরত না থাকে, ফাকাদা আসাল্লাহ রাসূলহু, তাহলে সে আল্লাহর নাফরমানি করলো আর রাসূলের নাফরমানি করলো। নেশা করা এমন একটা কাজ, করার সাথে সাথে সে আল্লাহর নাফরমানি করলো আর রাসূলের নাফরমানি করলো। আল্লাহর আদেশকে অমান্য করলো,
রাসূলের আদেশকে অমান্য করলো। আরও একটা কথা আপনাদেরকে বলি, এইভাবে কোনো পাপের আলোচনা করা হয়নি। যে কোনো পাপ মানুষ করলে মানুষ পাপী হবে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের অবাধ্যতা প্রকাশ করা হবে। কিন্তু এই পাপের সাথে আল্লাহ এবং আল্লাহ রাসূলের অমান্য করা হলো, এই কথাটা জড়িয়ে দেওয়া হয়নি কোনো পাপের সাথে। শুধুমাত্র নেশাদার দ্রব্যই এমন একটা পাপ যে নেশা করলেই সে আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করলো, এবং যত পাপ আছে দুনিয়াতে সব পাপের রাস্তা সে খুলে দিল। এই কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে আরেকটি বাক্য বলেছেন, ওয়াস্তাহাক্কাল আযাবা বিমাসিয়াতিল্লাহি রাসূলিহি, সে শাস্তির হকদার হয়ে গেল আল্লাহ এবং রাসূলের নাফরমানি করার কারণে। এরকম বাক্য অন্য কোনো পাপের সাথে জড়ানো হয়নি। অনেক সময় আল্লাহ রাসূল পাপের ক্ষতি উল্লেখ করেছেন, মানুষ যদি এই পাপে জড়িয়ে পড়ে তাহলে সমাজে এই ক্ষতি হবে। যেমন আল্লাহ রাসূল বলেছেন, মানুষ যদি ওজনে কম দেয় তাহলে বৃষ্টি বন্ধ হবে। রাসূল এ কথা বলেছেন, যদি পশু প্রাণী না থাকতো তাহলে আল্লাহ বৃষ্টিই দিতেন না। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যদি জাকাত বের না করে তাহলে এটা হবে, আর ওজনে কম দিলে আরও সমস্যা হবে। তিনি বলেছেন যে ওখে যাবি সিনিন, অনাবৃষ্টি তাদের উপরে ছেয়ে যাবে। 2, সিদ্দাতিল মউনা, সাংসারিক সংকট তাদের নেমে আসবে। সংসারে তাদের অর্থ সম্পদে বরকত থাকবে না, সংসারে আর্থিক সংকট নেমে আসবে। 3, অজাউরি সুলতান, স্বৈরাচারী শাসক তাদের উপরে চাপিয়ে দেওয়া হবে। দেখেন, একটা পাপের ক্ষতির সাইড রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন, কিন্তু এইভাবে বলেননি যেমনভাবে নেশা করলে বলেছেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা যেহেতু ধারাবাহিকভাবে আলোচনা করব, কাজে আমাদের এই পর্বের সময় এখানেই শেষ। পরবর্তী পর্বে আমরা এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। আপনারা সেগুলি গুরুত্ব সহকারে শোনার চেষ্টা করবেন বলে আশাবাদী। এই পর্যন্ত বলেই আজকের মতো আলোচনা আমরা এখানেই শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।